হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আজকে না জুনকে প্রতিদিন বলি তো, জুন নাকি ঠিকই মানে ওকে অনেক কথা শোনায়, আমি রান্না করতে পারিস না, কোনো কাজ করতে পারিস না, কোনো কাজের না, শুধু খেতে পারিস, মানে অনেক অনেক কথা শোনায়। তো তার জন্য আজকে দেখো না, মানে পুরি আর ঘুগনি বানিয়ে খাওয়াবে ও নিজে হাতে। ও বলেছে যে আমি কোনো কাজ করতে পারি না, তো তার জন্য আজকে তোমাদেরকে জলখাবারটা আমি বানিয়ে খাওয়াবো। আর এদিকে রব একটা বেচারি সকাল সকালে পুরি আর ঘুগনি বানিয়ে নিয়ে এসেছে, আমাকে আর রাখিকে ডেকেছে। শুধু আমি বলি তোকে, ও কাজ করতে পারে না। আর দেখো এখন ফুলকো ফুলকো লুচি করেছে, আর পুরা লুচিগুলো বোধহয় আমাকে দিয়েছে। আর এই লুচিগুলো মানে ঘুগনি আর লুচিটা খেতে না খুব ভালো হয়েছিল, জানো তো। মানে প্রথম দিন বানিয়েছে বলতে অনেকটা ভালো হয়েছে। আর সন্ধেবেলা ছিল আজকে সৃষ্টির জন্মদিন, তার জন্য সৃষ্টিদের বাড়িতে এসেছি। আর আমরাই সবাই একটু হাতে হাতে সবাই কাজ করেছি সবাই মিলে। আর এদিকে আশীর্বাদ দিচ্ছিলাম। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না কীভাবে আশীর্বাদ দেবো। তো তার মানে এটা হলো যে ওদেরকে একটু, ওদের নিয়মটা একটু অন্য, আমাদের নিয়মটা একটু অন্য, সবার একটু অন্য অন্য নিয়ম থাকে। তো তার জন্য আমি বলেছিলাম কীভাবে আশীর্বাদ দিব, আর সৃষ্টি নিজেই আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর কিরকম করে আশীর্বাদ করা। যাই হোক, গিফটটা দিয়ে দিলাম, আমি একটু আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো না, বাচ্চা পার্টির খাবার দিয়ে দিয়েছি সবাই, মানে বসে গেছে। আর এটা হলো সৃষ্টির মা। যাই হোক, সবাই মিলে আমরা হাতে হাতে খাবারগুলো সবাইকে দিয়ে দিলাম। সবাই খেয়ে দিয়ে মানে চলে গেছে। আর এদিকে লাস্ট ফিনিশিংয়ে বসেছিলাম আমরা খাওয়ার জন্য, আমি রাখি জুন ময়ূরী এই সবাই বসেছিলাম খাওয়ার জন্য। আর খাবারটার কি এখানে দেখো না, এই যে হাসছে না, ইনি আগে খেয়ে নিয়েছে, আমার থেকে আগে খেয়ে নিয়ে তারপর এখন বলছিল মানে খাওয়া, বেশি করে খাওয়া, হ্যান ত্যান, মানে এই হাত ডেসারটা মারলাম আর তাই হলো। আর আজকে ছিল এদিকে, জানো তো, আজকে ছিল টুকটুকির মায়ের বিবাহবার্ষিকী। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি বলবা, দেখতেই পাচ্ছ সকাল থেকে কারেন্ট নেই। আর এদিকে আমাকে কেকের অর্ডারটা দিয়েছিল, আমি না অনেক ভয়ে ছিলাম কেকটা বানাতে পারবো কি না জানি না, কারণ সারাটা দিন কারেন্ট ছিল না। লাস্ট ফিনিশিংয়ে একদম সন্ধ্যে 5টার দিয়ে কারেন্ট এসেছে। আর আমি ঝটফট কেকটা বানিয়েছি। আজকে অনেক ভয়ে ছিলাম কেকটা বানাতে পারবো কি না, ঠিক নেই, কারণ কেকটা আমাকে দিয়েছিল, এদিকেও দিবে টুকটুকির পাপাকে সারপ্রাইজ, তার জন্য কাউকে মানে ওকে বলেনি, মানে টুকটুকির পাপাকে বলেনি। আর এখন বলছে তোমার সব মানে বুঝতে পেরেছে, ও নাকি বুঝতে পেরেছে, আমার বাড়ির পাশেই তো ওরাও থাকে, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি এসব মানে প্ল্যান করেছিল। আর এদিকে কী করবে, আর ছিল না কারেন্ট। আর আমি অনেকটা ভয়েও ছিলাম মানে কেকটা বানাতে পারবো কি না। আমি একবার সন্ধ্যাবেলা বলেছিলাম বাইরের থেকে কেকটা আনাটাই ঠিক হবে, হয়তো কারেন্ট নেই। ও আমাকে বলেছে না, আমাকেই নাকি কেকটা দিতে হবে বানিয়ে। তো অনেক ভয়ে ভয়ে ছিলাম। আর ইনভার্টারে তো কখনো আমার ওভেন চলে না, তো আর কিছু করার নেই, কারেন্টের অপেক্ষায় ছিলাম। লাস্টে তো এসেছে বলতে আমি কেকটা বানাতে পেরেছিলাম। তো এখানে দেখো না, সারপ্রাইজ দেওয়া ফিনিশ হয়ে গেল সব। তারপরে হচ্ছিল এখন কেক কাটার পর্ব চলছিল। আর এদিকে ভিডিও কল, ফটোশ্যুট, মানে সবার হাতে ফোন। মানে ও তো সারপ্রাইজ দেবে বলে ওর বাড়ির কাউকে বলতে পারেনি, শুধু ওর মা এসেছিল, এমনি এমনি এসেছে, ব্যাস এইটুকুই। আর বাড়ির থেকে কেউ আসেনি, সারপ্রাইজ দেবে যে বললাম তার জন্যই। আর এদিকে কেক কাটা হয়ে গেল। আর এদিকে দেখো না, টুনাটুনি দুজনকে খাইয়ে দিচ্ছিল। আর কি করবো, এটা ঠিক টুকটুকি দিদামা ছিল। আর এদিকে দেখো না, টুকটুকি দিদামার কোলে উঠে টুকটুকি একদম চুপচাপ, হাতে কোনো কান্দাকাটি নেই, চুপচাপ আছে একদম। কি বলবো, আর দিদামার কাছে থাকলে সবাই চুপচাপই থাকে না ছোটোবেলা, মানে তারপর থেকেই তো হয়তো দিদামার কোলে প্রথম উঠেছে, মায়ের থেকে দিদামার কোলে আগে ওঠা, তার জন্য হয়তো দিদামার কাছে চুপচাপ থাকতে পারে। আর এদিকে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল আর কি। এদিকে ভিডিও কল, ওর পাপাকে ভিডিও কল করেছে, সবাইকে দেখাচ্ছিল, ভিডিও করে রাখা, এই তো চলছিল আর কি সব কিছু। তারপরে দেখো না, এদিকে কেক কেটে সবাইকে খাইয়ে দিল। আর আমরা দুদিন না ভালোই ঘোরাঘুরি খাওয়া দাওয়া হলো আর কি। তারপরে না আমরা এখানে খেয়েও এসেছিলাম একটু পুরি টুরি সব কিছু। তো দুদিন ভালোই একটু ফুর্তি মজা করলাম সবাই মিলে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা, ভালো থাকবে সবাই। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, সরি, ভালো থাকবে সবাই, টাটা।